এই কারণে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা তার কালামের ভিতরে বলেন, যারা দুনিয়াতে আমাকে ভয় করবে, যারা দুনিয়াতে আমাকে ভয় করবে, তাদের জন্য আখিরাতে কোনো ভয় নাই, তাদের জন্য কবরে কোনো ভয় নাই, তাদের জন্য কুল সিরাতে কোনো ভয় নাই, তাদের জন্য মিজানের পাল্লায় কোনো ভয় নাই, তাদের জন্য হাউজে কাউসারের নিকটে কোনো ভয় নাই। যারা দুনিয়াতে আমাকে ভয় করবে আর যারা দুনিয়াতে আমাকে ভয় করবে না, তাদেরকে মরার পরে কবরে বরজকের যুগেতে চিন্তায় পড়ে যাবে। তারা কবরের জগতে ভয় পেয়ে থাকবে, ভয় পেতে থাকবে। তারা হাসরে তারা ভয় পাবে, আমার হিসাবটা কেমন হবে, না জানি আল্লাহ তাআলা আমার হিসাবটা কেমন করবে, না জানি আমার ফলাফল আমার হাতে কেমন আসবে। যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় পায় না, তারা আখিরাতে আল্লাহ তাআলার কুল সিরাতের কাছে গিয়ে তারা ভয় পাবে, না জানি পুল আমি পার হইতে পারবো কিনা, না জানি ব্রিজটা পার হতে আমার জন্য কঠিন করবে কিনা। যারা আল্লাহ তাআলাকে দুনিয়াতে ভয় পাবে না, তারা কাল হাসরের ময়দানে যখন হাউজে কাউসারের কাছে যাবে, এক পেয়ালা পানি পান করার জন্য, এক ঢোক পানি পান করার জন্য, তারা সেখানে গিয়ে ভয় পেতে থাকবে যে আমার নবী আজ আমাকে এক পেয়ালা পানি আমাকে হাউজে কাউসার থেকে পান করতে দেবেন কিনা। এটা হলো যারা নাফরমান, যারা আল্লাহকে দুনিয়াতে ভয় করে না, এরা হলো সেটা ওই দিন এটা তারা করবে, উপলব্ধি করবে। তো এই কারণে আল্লাহ তাআলাকে দুনিয়াতে যারা ভয় পায়, বলে কি গুনাহ করো না কেন, আমার ভিতরে আল্লাহ তাআলার ভয়, এই কারণে গুনাহ করি না। কি বিপর্দায় চলো না কেন, আল্লাহ তাআলার ভয়, এই কারণে বিপর্দায় চলি না। ঘুষ খাও না কেন, আল্লাহ তাআলার ভয়, এই কারণে ঘুষ খাই না। জিনা ব্যভিচারী করো না কেন, আল্লাহ তাআলার ভয়, এই কারণে আমি জিনা ব্যভিচারী করি না। বিপর্দা মহিলার দিকে তাকাও না কেন, আল্লাহ তাআলার ভয়, এই কারণে তাকাই না। সকালে শীতের রাত্র কম্বল মুড়ি দিয়ে ঘুমায়ে, সকালবেলা ফজরের আজান দিয়ে কম্বলটাকে লাথি মেরে দিয়ে ফজরের নামাজে চলে যাওয়া কারণে আল্লাহ তাআলাকে ভয় পাই না। তো এই কারণে আমাদেরকে দুনিয়াতে ভয় পেতে হবে। যদি আমরা দুনিয়াতে ভয় পাই, তো যখন মৃত্যু আমাদের কাছে চলে আসবে, মালাকুল মউত আমাদের কাছে চলে আসবে, তখনই যখন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা যখন আমাদের জান কবজ করবে, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলবেন যে সাবধান, তাকে জান আগে থেকে কবজ করো না, কারণ সে আমার বান্দা, সে আমাকে দুনিয়াতে ভয় পায়। তো এই কারণে সে একক সাধনা করে দুনিয়াতে কোন জান্নাত সে কামাই করেছে, ওই জান্নাতটাকে না দেখায় তাকে জান কবজ করো না। অর্থাৎ মুমিনের জান কবজের পূর্বে মুমিনকে তার জান্নাত দেখানো হবে। মুমিন যে একক সাধনা করে কোন জান্নাত সে কামাই করেছে, এই জান্নাত তাকে দেখানো হবে। তো এই কারণে ফেরেশতা যখন মালাকুল মউত যখন বান্দার জান কবজ করতে আসবে, তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন যে ওই বান্দার জান কবজ করো না, কারণ সে একক সাধনা করে কোন জান্নাত কামাই করেছে, ওই জান্নাত না দেখে তার জান কবজ করো না। সে দোকান বন্ধ করে জোহরের নামাজের সময় দোকান বন্ধ করে মসজিদে যায়, তাকে জিজ্ঞাসা করা হলো যে মসজিদে যাও কেন, দোকান বন্ধ করে, এখন তো ব্যবসা ভালো হবে, এখন তো বেচা কিনা ভালো হবে। তো ওই লোকটি বলে যে আল্লাহ তাআলার ভয়ে আমি দোকানে যাই, আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে, এই কারণে আমি দোকান বন্ধ করে নামাজে চলে যাই। কেন যাও? আল্লাহ তাআলার ভয়ে যাই। বলে যে মাথায় টুপি, তার সাথীরা তাকে নিয়ে টিটকারি করে যে টুপি মাথায় কেন, সে সাথীদের কথায় পরোয়া না করে সে মাথায় টুপি দিয়ে কলেজ করে, সে সাথীদের কথা পরোয়া না করে সে মুখে দাঁড়িয়ে রাখে, মুখে দাঁড়িয়ে রাখার পরে তার পরিবার থেকে তাকে বলে তোকে তো এখনো দাঁড়িয়ে রাখার সময় হয় নাই, তুই দাঁড়িয়ে রাখিস কেন? বলে আল্লাহ তাআলার ভয়ে। লম্বা জামা গায়ে কেন? তোর তো এখন প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ানোর সময়, তুই এখন লম্বা জামা পরে মাথায় টুপি পরে ঘুরো কেন? বলে আল্লাহ তাআলার ভয়ে। এই কারণে আল্লাহ তাআলা বলে একক সাধনা, কোন সাধনা করে সে জান্নাত কামাই করেছে, কি জান্নাত কামাই করেছে, ওই জান্নাতটা না দেখায় ফেরেশতা তুমি তাকে জান কবজ করো না।
মদ, তার বন্ধুরা মদ খাইতে গিয়েছে, তাকেও ডাকছে কিন্তু সে যায় নাই, কারণ তার ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে। তার বন্ধুরা জুয়া খেলতে গিয়েছে, তাকে ডেকেছে কিন্তু সে যায় নাই, কারণ তার ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে। তাকে গান বাদ্যতে তাকে নিয়ে যাওয়া হয় নাই, সে আল্লাহ তাআলার ভয়ে সেখানে যায় নাই। তার বন্ধুরা যখন মদের নেশায়, তার বন্ধুরা গান বাদ্যতে লিপ্ত, সে তখন কোরআন তেলাওয়াতে লিপ্ত। এমন সাধনা, একক সাধনা করে কোন জান্নাত কামাই করেছে, ফেরেশতারা ওই জান্নাত না দেখায় তাকে কবরে দিল না, তার জান কবজ করো না। সে সুদ খাইতে পারে কিন্তু খায় নাই, তার ঘরে অভাব, অভাবের যন্ত্রণায় তার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় টাটা শব্দ করছে, কিন্তু সে এক ফোঁটা হারাম, এক ফোঁটা সুদ সে নেয় নাই। তার পরিবারে অনেক অভাব কিন্তু সে লোন উঠায় নাই, হারাম সে টাকা ভক্ষণ করে নাই, হারাম টাকা সে অনুসরণ করে নাই। তো সে এই কষ্ট সাধন করে, একক সাধনা করে সে কোন জান্নাত কামাই করেছে, ওই জান্নাত না দেখায় ফেরেশতারা তার জান কবজ করো না। রোজা রাখো কেন, সারাদিন না খেয়ে এক ফোঁটা পানিও খাও নাই, কেন এত কষ্ট করো আল্লাহ তাআলার ভয়ে? পানির ভিতরে একাকী নির্জনে এক লুকমা খানাও খাও নাই, একটা ফোঁটা পানিও পান করো নাই, কেন? বলে আল্লাহ তাআলার ভয়ে। তো এই যে আমার ভয় তার ভিতরে দুনিয়াতে কাজ করেছে, তো এই ভয় নিয়ে সে এই সাধনা করে কি জান্নাত কামাই করেছে, ওই জান্নাতটা না দেখায় ফেরেশতারা তার জান কবজ করো না। ও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার জান্নাতের সুসংবাদ দাও, আর তাকে বলো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে মুমিন, তুমি সুসংবাদ দাও, তোমার জন্য জান্নাত বরাদ্দ রয়েছে। ওয়ালা তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وقدره وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে রমজান পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছে এবং রমজানে আমাদেরকে পৌঁছায় দিয়েছে এবং আজ একটা সম্মানিত দিনে জুমার দিন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে সকলের আগে আগে আসা এবং বসার এবং কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওই মানবের প্রতি দুরূদ যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের ভিতরে মাসের ভিতরে একটা মাস রয়েছে নিয়ামতের মাস। ওই মাসটি হলো রমাদান মাস। আল্লাহ তাআলা অনেকের দুনিয়া থেকে নিয়ে গিয়েছে রমজান মাস, তারা পায় নাই, তার আগেই আল্লাহ পাক তাদেরকে নিয়ে গিয়েছে। তারা হয়তো অনেক আশা করেছিল যে রমজানে রোজা রাখবে, রমজানে সিয়াম সাধনা করবে, এমনকি অনেকে তারা রমজান মাস সামনে আসছে এই কারণে তারা বাজার করে রেখেছে, রমজানের বাজার। এবং দেখা যায় রমজানের একদিন আগে আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে গিয়েছে। সেই বাজারটুকু তার নসিবে, তার বরাতে, তার রিজিকে আর নাই, এমনও ঘটনা ঘটেছে। এটা আল্লাহ পাকের বড় একটা মেহেরবান যে আল্লাহ পাক আমাদেরকে অনেক মায়া করে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়েছে এবং রমজানে রোজা রাখার সুযোগ করে দিয়েছে। তো আল্লাহ তাআলা তার বান্দার কাছ থেকে কি চায়? আল্লাহ তাআলা তার বান্দাকে সর্বপ্রথম যেটা আল্লাহ পাক বলেছেন সেটা হলো ঈমান। একজন বান্দার জন্য সর্বপ্রথম ঈমান জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটার যে অর্থ, যে মর্ম, একজন ঈমানদারের জন্য, একজন মুমিনের জন্য, আল্লাহ পাকের বান্দার জন্য সর্বপ্রথম কাজ হলো তার ঈমান ঠিক রাখা। এটা হলো আল্লাহ তাআলা তার বান্দাদের কাছ থেকে আশা করে, চায় যে আমার বান্দা ঈমানদার হবে, আমার বান্দা আমাকে রব বলে মানবে, আমার রাসূলকে নবী বলে তারা স্বীকৃতি দিবে। তো আল্লাহ তাআলা বনি আদমকে খুব সুন্দরভাবে সৃষ্টি করেছে। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের পর্যন্ত কত মানুষ এসেছে, তারা কেউ এই দুনিয়াতে থাকে নাই, সকলকে আল্লাহ পাকের কাছে যেতে হয়েছে। আমাদের বাপ দাদা যারা আছেন তিনারা আমাদেরকে ছেড়ে কবরে চলে গিয়েছে। এরপরে আমরা কবরের পথের যাত্রা, আমাদেরকে এবার সিরিয়াল দিতে হবে কার পরে কে যায়। হয়তো বড়র আগে ছোট চলে যাবে, ছোটর আগে বড় চলে যাবে। যখনই যার হায়াত ফুরিয়ে যাবে আমাদেরকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। তো এই যে চলে যাওয়ার আগে আল্লাহ তাআলা তার বান্দার থেকে কি চায় এটা যদি বান্দা করে যেতে পারে তাহলে ওই বান্দার কোনো ভয় নাই, ওই বান্দার কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটি ঈমানদার সেজন্য মুত্তাকি না হয়ে কবরে না আসে, সেজন্য মুসলমান না হয়ে কবরের ভিতরে না আসে। এবং প্রত্যেক ঈমানদারের জন্য জরুরি হলো তাকওয়া অর্জন করা। এই কারণে আল্লাহ তাআলা কালামের জায়গায় জায়গায় ঈমানদারকে তাকওয়া অর্জন করতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক ঈমানদারকে মুত্তাকি হতে বলেছেন। প্রতিটা ঈমানদারকে আল্লাহ তাআলা মুত্তাকি হতে বলেছেন। কেননা ঈমানদার ততক্ষণ পর্যন্ত দামি হবে না যতক্ষণ পর্যন্ত না সে মুত্তাকি হবে। অর্থাৎ ঈমানদারের জন্য মুত্তাকি হওয়া জরুরি। মুত্তাকি অর্থ হলো আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহকে ভয় করা হলো এটা হলো মুত্তাকি। আর ঈমানদার সে দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় পাবে। যদি সে দুনিয়াতে আল্লাহ পাককে ভয় করে তাহলে তার
কবরে আর ভয় নাই, তার হাসরে আর ভয় নাই, পুল সিরাতে তার ভয় নাই, মিজানে তার কোনো ভয় নাই। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা তার কালামের ভিতরে বলেন, যারা দুনিয়াতে আমাকে ভয় করবা, যারা দুনিয়াতে আমাকে ভয় করবে, তাদের জন্য আখিরাতে কোনো ভয় নাই, তাদের জন্য কবরে কোনো ভয় নাই, তাদের জন্য পুল সিরাতে কোনো ভয় নাই, তাদের জন্য মিজানের পাল্লায় কোনো ভয় নাই, তাদের জন্য হাউজে কাউসারের নিকটে কোনো ভয় নাই। যারা দুনিয়াতে আমাকে ভয় করবে আর যারা দুনিয়াতে আমাকে ভয় করবে না, তাদেরকে মরার পরে কবরে বর্ষকের যুগেতে চিন্তায় পড়ে যাবে। তারা কবরের জগতে ভয় পেয়ে থাকবে, ভয় পেতে থাকবে, তারা হাসরে তারা ভয় পাবে, আমার হিসাবটা কেমন হবে, না জানি আল্লাহ তাআলা আমার হিসাবটা কেমন করবে, না জানি আমার ফলাফল আমার হাতে কেমন আসবে। যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় পায় না, তারা আখিরাতে আল্লাহ তাআলার পুল সিরাতের কাছে গিয়ে তারা ভয় পাবে, না জানি পুল আমি পার হইতে পারবো কিনা, না জানি ব্রিজটা পার হতে আমার জন্য কঠিন করবে কিনা। যারা আল্লাহ তাআলাকে দুনিয়াতে ভয় পাবে না, তারা কাল হাসরের ময়দানে যখন হাউজে কাউসারের কাছে যাবে, এক পেয়ালা পানি পান করার জন্য, এক ঢোক পানি পান করার জন্য, তারা সেখানে গিয়ে ভয় পেতে থাকবে যে আমার নবী আজ আমাকে এক পেয়ালা পানি আমাকে হাউজে কাউসার থেকে পান করতে দেবেন কিনা। এটা হলো যারা নাফরমান, যারা আল্লাহকে দুনিয়াতে ভয় করে না, এরা হলো সেটা ওই দিন এটা তারা করবে, উপলব্ধি করবে। তো এই কারণে এক নম্বর হলো আল্লাহ পাককে ভয় করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, তো আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে হাসরে ওর ভয় আমাদের ভিতরে দিবেন না। আর যদি আমরা দুনিয়াতে ভয় না করি, তো সেখানে গিয়ে আমাদেরকে ভয় করতে হবে। তো এই কারণে আমরা দুনিয়াতে ভয় পাব। তো এই কারণে আল্লাহ তাআলাকে দুনিয়াতে যারা ভয় পায়, বলে কি গুনাহ করো না কেন, আমার ভিতরে আল্লাহ তাআলার ভয়, এই কারণে গুনাহ করি না। কি বেপরদায় চলো না কেন, আল্লাহ তাআলার ভয়, এই কারণে বেপরদায় চলি না। ঘুষ খাও না কেন, আল্লাহ তাআলার ভয়, এই কারণে ঘুষ খাই না। জেনা ব্যভিচারী করো না কেন, আল্লাহ তাআলার ভয়, এই কারণে আমি জেনা ব্যভিচারী করি না। বেপরদা মহিলার দিকে তাকাও না কেন, আল্লাহ তাআলার ভয়, এই কারণে তাকাই না। সকালে শীতের রাত্র কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, সকালবেলা ফজরের আজান দিয়ে কম্বলটাকে লাথি মেরে দিয়ে ফজরের নামাজে চলে যাওয়া কেন, আল্লাহ তাআলাকে ভয় পাই না। তো এই কারণে আমাদেরকে দুনিয়াতে ভয় পেতে হবে। যদি আমরা দুনিয়াতে ভয় পাই, তো যখন মৃত্যু আমাদের কাছে চলে আসবে, মালাকুল মউত আমাদের কাছে চলে আসবে, যখন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা যখন আমাদের জান কবজ করবে, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলবেন যে সাবধান, তাকে জান আগে থেকে কবজ করো না, কারণ সে আমার বান্দা, সে আমাকে দুনিয়াতে ভয় পায়। তো এই কারণে সে একক সাধনা করে দুনিয়াতে কোন জান্নাত সে কামাই করেছে, ওই জান্নাতটাকে না দেখায় তাকে জান কবজ করো না। অর্থাৎ মুমিনের জান কবজের পূর্বে মুমিনকে তার জান্নাত দেখানো হবে। মুমিন যে একক সাধনা করে কোন জান্নাত সে কামাই করেছে, এই জান্নাত তাকে দেখানো হবে। তো এই কারণে ফেরেশতা যখন মালাকুল মউত যখন বান্দার জান কবজ করতে আসবে, তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন যে ওই বান্দার জান কবজ করো না, কারণ সে একক সাধনা করে কোন জান্নাত কামাই করেছে, ওই জান্নাত না দেখে তার জান কবজ করো না। সে দোকান বন্ধ করে, জোহরের নামাজের সময় দোকান বন্ধ করে মসজিদে যায়, তাকে জিজ্ঞাসা করা হলো যে মসজিদে যাও কেন, দোকান বন্ধ করে, এখন তো ব্যবসা ভালো হবে, এখন তো বেচা কেনা ভালো হবে। তো ওই লোকটি বলে যে আল্লাহ তাআলার ভয়ে আমি দোকানে যাই, আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে, এই কারণে আমি দোকান বন্ধ করে নামাজে চলে যাই। কেন যাও? আল্লাহ তাআলার ভয়ে যাই। বলে যে মাথায় টুপি, তার সাথীরা তাকে নিয়ে টিটকারি করে যে টুপি মাথায় কেন, সে সাথীদের কথায় পরোয়া না করে সে মাথায় টুপি দিয়ে কলেজ করে।
সে সাথীদের কথা পরোয়া না করে সে মুখে দাঁড়িয়ে রাখে। মুখে দাঁড়িয়ে রাখার পরে তার পরিবার থেকে তাকে বলে, তোকে তো এখনো দাঁড়িয়ে রাখার সময় হয় নাই, তুই দাঁড়িয়ে রাখিস কেন? বলে, আল্লাহ তাআলার ভয়ে। লম্বা জামা গায়ে কেন? তোর তো এখন প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ানোর সময়, তুই এখন লম্বা জামা পরে মাথায় টুপি পরে ঘুরো কেন? বলে, আল্লাহ তাআলার ভয়ে। এই কারণে আল্লাহ তাআলা বলে, একক সাধনা, কোন সাধনা করে সে জান্নাত কামাই করেছে, কি জান্নাত কামাই করেছে, ওই জান্নাতটা না দেখায় ফেরেশতারা তুমি তাকে জান কবজ করো না। তো এইরকম ভাবে বান্দা যে কষ্ট করে, দুনিয়াতে কষ্ট করে আল্লাহ পাকের ভয়ে সে কোন জান্নাত কামাই করেছে, এই জান্নাতটা আল্লাহ তাআলা ওই বান্দাকে না দেখায় মালাকুল মউতকে তার জান কবজ করতে দিবেন না। তো এই কারণে আল্লাহ তাআলা বলবেন যে মালাকুল মউত সে যে জান্নাতের হকদার, ওই জান্নাতটা তাকে দেখায় তুমি তাকে জান কবজ করো। সে মদ, তার বন্ধুরা মদ খাইতে গিয়েছে, তাকেও ডাকছে কিন্তু সে যায় নাই, কারণ তার ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে। তার বন্ধুরা জুয়া খেলতে গিয়েছে, তাকে ডেকেছে কিন্তু সে যায় নাই, কারণ তার ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে। তাকে গান বাদ্যতে তাকে নিয়ে যাওয়া হয় নাই, সে আল্লাহ তাআলার ভয়ে সেখানে যায় নাই। তার বন্ধুরা যখন মদের নেশায়, তার বন্ধুরা গান বাদ্যতে লিপ্ত, সে তখন কোরআন তেলাওয়াতে লিপ্ত। এমন সাধনা, একক সাধনা করে কোন জান্নাত কামাই করেছে, ফেরেশতারা ওই জান্নাত না দেখায় তাকে কবরে দিও না, তার জান কবজ করো না। সে সুদ খাইতে পারে কিন্তু খায় নাই, তার ঘরে অভাব, অভাবের যন্ত্রণায় তার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় টাটা সহ্য করছে, কিন্তু সে এক ফোঁটা হারাম, এক ফোঁটা সুদ সে নেয় নাই। তার পরিবারে অনেক অভাব কিন্তু সে লোন উঠায় নাই, হারাম সে টাকা ভক্ষণ করে নাই, হারাম টাকা সে অনুসরণ করে নাই। তো সে এই কষ্ট সাধন করে, একক সাধনা করে সে কোন জান্নাত কামাই করেছে, ওই জান্নাত না দেখায় ফেরেশতারা তার জান কবজ করো না। রোজা রাখো কেন? সারাদিন না খেয়ে এক ফোঁটা পানি খাও নাই কেন? এত কষ্ট করো আল্লাহ তাআলার ভয়ে। পানির ভিতরে একাকী নির্জনে এক লুকমা খানাও খাও নাই, একটা ফোঁটা পানি পান করো নাই কেন? বলে, আল্লাহ তাআলার ভয়ে। তো এই যে আমার ভয় তার ভিতরে দুনিয়াতে কাজ করেছে, তো এই ভয় নিয়ে সে এই সাধনা করে কি জান্নাত কামাই করেছে, ওই জান্নাতটা না দেখায় ফেরেশতারা তার জান কবজ করো না। তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে তার যে জান্নাতটা, ওই জান্নাত না দেখায় তাকে কবরে নিয়ে আসার জন্য নিষেধ করেছে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার জান্নাতের সুসংবাদ দাও, আর তাকে বলো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে মুমিন, তুমি সুসংবাদ দাও, তোমার জন্য জান্নাত বরাদ্দ রয়েছে। ওয়া লা তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। তো এটা হবে যে ঈমানদার তার জন্য, যে ঈমানদার, নেককার এবং আমলদার, ওই লোকের জন্য এটা হবে যে তার একক সাধনায় সে তার জান্নাতকে কামাই করেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, তার জন্য জান্নাতের দরজা খোলা হবে। জান্নাতে হুরগিলমানরা তার জন্য জাওয়াহিরের মালা নিয়ে অপেক্ষা করবে, তার গলায় জাওয়াহিরের মালা পরানো হবে এবং তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। পক্ষান্তরে যে জাহান্নামী, যে আল্লাহ তাআলাকে ভয় করে না, কি রোজা রাখো না কেন? আল্লাহ তাআলার ভয় নাই। বেপরদায় চলো কেন? আল্লাহ তাআলার ভয় নাই। নামাজ পড়ো না কেন? আল্লাহ তাআলার ভয় নাই। দোকান বন্ধ করে নামাজে যাও না কেন? আল্লাহ তাআলার ভয় নাই। জোহরের আযান দিয়েছে এখন মাঠে কেন? আল্লাহ তাআলার ভয় নাই। এই যে রমজান মাসে চায়ের দোকানে বসে পর্দার আড়ালে চা খাও, পান খাও কেন? বিড়ি সিগারেট খাও কেন? আল্লাহ তাআলার ভয় নাই। এবং দাড়ি রাখো না কেন? আল্লাহ তাআলার ভয় নাই। লম্বা জামা পরো না কেন? আল্লাহ তাআলার ভয় নাই। টুপি মাথায় না কেন? আল্লাহ তাআলার ভয় নাই। এইরকম ভাবে যত আমলের কাজ রয়েছে, যত আমল রয়েছে, সে আমল করো না কেন? আল্লাহ পাকের ভয় নাই। মদ খাও কেন? আল্লাহ পাকের ভয় নাই। জোয়া খেলো কেন? আল্লাহ পাকের ভয় নাই। তো এমন নাফরমানি করে কেমন জাহান্নাম সে কামাই করেছে, ফেরেশতারা ওই জাহান্নামটাকে না দেখে কবরে নিল না। তো ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন যে এমন কোন নাফরমানি করে নাম সে কামাই করেছে, ওই জাহান্নামীকে না দেখায়, ওই নাফরমানকে না দেখায় তোমরা তাকে কবরে নিও না। তো জাহান্নামী হবেন সে তার
জাহান্নাম সে মৃত্যুর আগে দেখতে পারবেন এবং মৃত্যুর পরে তার জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দিকে সে যাইতে থাকবে। ফেরেশতারা পায়ে শিকল দিয়ে তাকে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাবে। তো এই হলো ইমানদার আর বেঈমানের অবস্থা। যদি ইমানদার হতে চাই তো আল্লাহ পাকের ভয় আমাদের ভিতরে দরকার। এই কারণে আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে আল্লাহ পাক শপথ করে বলেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, কালের শপথ, মহাকালের শপথ, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, কিন্তু ওই মানুষের ক্ষতি নাই ইল্লাল্লাযিনা আমানু, যে ব্যক্তি ইমানদার ওই ইমানদারের ক্ষতি নাই, ওয়া আমিলুস সালিহাত, যে ইমানদার সাথে সঙ্গে সঙ্গে আমলে সালিহা, অর্থাৎ ইমানদার হলে হবে না, সঙ্গে সঙ্গে আমলে সালিহা প্রয়োজন। তো এই কারণে একজন ইমানদারের জন্য যেমন আমল জরুরি, ওই রকম ভাবে একজন ইমানদারের জন্য তাকওয়া জরুরি। আর তাকওয়া হলো আল্লাহ পাকের ভয় অন্তরে পয়দা করা। যার ভিতরে আল্লাহ পাকের ভয় নাই সে মুত্তাকি নয়, যার ভিতরে আল্লাহ পাকের ভয় রয়েছে ওই ব্যক্তি হলো একজন মুত্তাকি এবং তাকওয়াবান। তো এই কারণে আল্লাহ তাআলা যে আমাদের উপরে রোজা ফরজ করেছেন, আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা এটাকে না রাখা এটা চলবে না, এটাকে তোমাদেরকে রাখতেই হবে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত কোনো রোজা ভেঙে ফেলে তো আল্লাহ পাক তার জন্য কঠিন শাস্তি দিয়েছেন। দুনিয়াতে তার জন্য কাফারা স্বরূপ 60টা রোজা রাখতে হবে। ওই রকম ভাবে যদি 60টা রোজা রাখতে সে অক্ষম হয় তো 60 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে। 60 জন মিসকিনকে যদি খানা খাওয়াইতে অসুবিধা হয়, সে না পারে, তাহলে একজন গোলাম আজাদ করে দিতে হবে। তো যদি সে দুনিয়াতে এইগুলো সে করতে পারে তো তার একটা রোজার কাফারা হয়ে যাবে। আর যদি সে এইগুলো না করতে পারে তো তার আখিরাতে ভয়াবহ শাস্তি রয়েছে। আল্লাহ পাক যেমন গোপন রেখেছে রোজাদারের যে সওয়াব, ওই রকম ভাবে তার যে শাস্তি, এটা মর্মান্তিক শাস্তি হবে। তো এই কারণে একজন রোজাদারের জন্য উচিত হলো সে রমজানে রোজা ভঙ্গ না করা, কোনো কারণবশত সে রোজা ভাঙবে না, এটা হলো একজন ইমানদারের পরিচয়।